দিনাজপুরে এবার পাটের ফলন ভালো হওয়ায় ইতোমধ্যে হাট বাজারগুলোতে নতুন পাট বিক্রি শুরু হয়েছে। গত কয়েক বছরের তুলনায় পাটের দাম বেশি হওয়ায় চাষিদের মনে উৎসবের আমেজ। তবে এবছর সময় মতো বৃষ্টিপাত না হওয়ায় পানির স্বল্পতার কারণে পাট জাগ দিতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে চাষিদের। যায় যতলা ধুবার বাড়ি তাই ততলা দই কাউ 20 বন্দি, কাউ 25 বন্দি, কাউ 30 বন্দি। 20 বন্দিও ধই, 30 বন্দিও ধই, 25 বন্দিও ধই। দিয়া টারে শুকাই, টারে যে শুকানো আবার তারপরে আবার শুকাই। বর্তমান বাজার 3400-3500 চলতেছে মন। এত দেখা যাচ্ছে যে হিসেবে খাটুনি পোষায় না। সারের দাম আর কামালের দাম বেশি, এই জন্য একটু পোষায় কম, কিন্তু লাভ ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নির্দিষ্ট মূল্য নিশ্চিত করা গেলে আবারও ফিরে আসবে পাটের ঐতিহ্য, আর সেই সহায়তা দিতে তারা প্রস্তুত। জাগ দেওয়ার সময়কালে পানির স্বল্পতার কারণে অনেক সময় কৃষক সেটি সক্ষম জাগ দিতে সক্ষম না হওয়ার কারণে কিছুটা পাট থেকে সরে আসছে। আশা করি পাটের ন্যায্য মূল্য যদি নিশ্চিত হয় তাহলে আবারও এই পুরানো ঐতিহ্য এই পাট চাষে কৃষক উদ্বুদ্ধ হবে। সোনালী আঁশ শুধু একটি ফসল নয়, এটি বাংলার অর্থনীতি ও সংস্কৃতির গর্বের প্রতীক। এবছরে এই সাফল্য হয়তো আগামী দিনের জন্য আশার বীজ বপন করে দেবে, যেখানে পাট আবারও ফিরিয়ে আনবে বাংলার সোনালী দিন। ইলিয়াস মাতবর, মাই টিভি।